Hi students, welcome back to my channel English Learning with Joy. আজকের ক্লাসে আমরা গত যে ক্লাসটি তোমাদের আমি করিয়েছিলাম ডিসকাশন অন দ্য ভ্যারিয়েশন অফ দ্য এমসিকিউ অফ দ্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এর আজকে আমরা সেকেন্ড পার্টটি করব এবং আজকে আমরা তোমাদের যে সেকেন্ড যে প্রশ্নটি আছে ক্লাস 11 এর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এবং অমরনাথ এই দুটি প্রজেক্ট থেকে আজকে আমরা বিভিন্ন রকম যে এমসিকিউর উপরে বিভিন্ন রকম যে ভ্যারিয়েশন আছে সেই ভ্যারিয়েশনের উপরে বিভিন্ন রকম এমসিকিউগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি এবার শুরু করা যাক। প্রথমে আমরা তোমাদের যে সেকেন্ড যে প্রশ্নটি আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, যেটা সিস্টার নিবেদিতার লেখা, সেখান থেকে আমরা এমসিকিউর ভ্যারিয়েশনগুলো আমরা শুরু করছি। প্রথম যে অপশনটি যেটা আসছে নাম্বার 3 যেটা আছে দেখে নাও, সিলেক্ট দ্য কারেক্ট অপশনস। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথম যে কোশ্চেনটি আমি বেছেছি তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় সেটা হলো হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ইনকারনেশন অফ দ্য সোর্ড। ঠিক আছে, এর নিচে দেখো দুটো অপশন দেওয়া আছে। কি বলেছে দেখো, গডেসেস কালী, নাম্বার 2 ওয়ার্শিপার্স অফ গডেসেস কালী। ঠিক আছে, এই দুটো অ্যান্সারের জন্য এই দুটো অপশন দেওয়া আছে। এইবার নিচে এ বি সি ডি করে দেখো চারটা অ্যান্সারের এবার চারটা অপশন দেওয়া আছে। এ নাম্বার অনলি 1 ইজ কারেক্ট, নাম্বার বি অনলি 2 ইজ কারেক্ট, নাম্বার সি বোথ 1 and 2 আর কারেক্ট, ডি নাইদার 1 nor 2 ইজ কারেক্ট। তাহলে এর সঠিক উত্তরটি হবে এ নাম্বার অনলি 1 ইজ কারেক্ট। ঠিক আছে, সেকেন্ড যে কোশ্চেনটি আমি বেছেছি সেটা হলো হোয়াট ডিড স্বামীজি রিয়েলাইজ অ্যাবাউট শ্রীরামকৃষ্ণ আফটার বিকামিং হিজ ডিসাইপল। ঠিক আছে, এরপরে নিচে তিনটে অপশন ওনারা দিয়ে দিয়েছে, যে এই তিনটে অপশন থেকে কোনটা উত্তর ঠিক হবে দেখো। নাম্বার 1 স্বামীজি স রামকৃষ্ণ's marvelous purity, number 2 Swamiji felt Ramkrishna's wonderful love, number 3 Ramkrishna's greatness dawned on Swamiji thereafter। নিচে চারটা এমসিকিউ অ্যান্সার। এ নাম্বার অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, নাম্বার বি অনলি সেন্টেন্স 3 ইজ কারেক্ট, নাম্বার সি অল সেন্টেন্সেস আর কারেক্ট, নাম্বার ডি অল সেন্টেন্সেস আর ইনকারেক্ট। তাহলে আমরা জানি সঠিক উত্তরটি হবে, আমরা জানি যে তিনটে উপরে যে অপশন দিয়েছে 1 2 3 তিনটেই ঠিক, সুতরাং এর অ্যান্সার হবে নাম্বার সি অল সেন্টেন্সেস আর কারেক্ট। ঠিক আছে, এরপর আমরা এমসিকিউর সেকেন্ড ভ্যারিয়েশনের মধ্যে চলে যাব, যেটা আছে ম্যাচ দ্য কলামস। ঠিক আছে, এর প্রথম যে কোশ্চেনটি আছে সেটা দেখো, বাঁ দিকে দেওয়া আছে ক্যারেক্টার্স, ডান দিকে দেওয়া আছে এর কোয়ালিটিসগুলো। তাহলে ক্যারেক্টার্স মধ্যে কি দেওয়া আছে চারটা অপশন, নাম্বার 1 স্বামীজি, নাম্বার 2 সিস্টার নিবেদিতা, নাম্বার 3 গডেসেস কালী, নাম্বার 4 শ্রীরামকৃষ্ণ। ডান দিকের কোয়ালিটিসগুলো দেখো লেখা আছে, নাম্বার এ দ্য টেরিবল, নাম্বার বি ব্রহ্মজ্ঞানী, নাম্বার সি হিন্দু মিস্টিক, নাম্বার ডি এর ডিসাইপল। ঠিক আছে, এইবার নিচে দেখো চারটা অ্যান্সারে চারটা অপশন দেওয়া আছে। এ নম্বরে দেওয়া আছে 1 ইজ ইকুয়াল টু সি, 2 ইজ ইকুয়াল টু বি, 3 ইজ ইকুয়াল টু ডি, 4 ইজ ইকুয়াল টু ডি। নাম্বার বিতে 1 ইজ ইকুয়াল টু এ, 2 ইজ ইকুয়াল টু ডি, 3 ইজ ইকুয়াল টু সি, 4 ইজ ইকুয়াল টু বি। নাম্বার সি 1 ইজ ইকুয়াল টু বি, 2 ইজ ইকুয়াল টু ডি, 3 is equal to A, 4 is equal to C. Number D 1 is equal to D, 2 is equal to C, 3 is equal to B, 4 is equal to A। তাহলে এই সঠিক অ্যান্সারটি হবে নাম্বার 3। নাম্বার সি দেখো কোনটার সাথে কোনটা ম্যাচ করছে, 1 is equal to B মানে ক্যারেক্টারের স্বামীজির সাথে বি নাম্বার ডান দিকে কোয়ালিটিসদের বি নাম্বার ব্রহ্মজ্ঞানী ম্যাচ করছে। নাম্বার 2 is equal to D মানে 2 আছে সিস্টার নিবেদিতা, তার সাথে কোয়ালিটিসের ডি এর ডিসাইপল ম্যাচ করছে। নাম্বার 3 ইজ ইকুয়াল টু এ, 3তে আছে গডেসেস কালী, তার সাথে ম্যাচ করছে কোয়ালিটিসের দ্য টেরিবল এ নাম্বার। 4 ইজ ইকুয়াল টু সি, তাহলে 4 এ আছে শ্রীরামকৃষ্ণ, তার সাথে সি নাম্বার হিন্দু মিস্টিক এর সাথে ম্যাচ করছে। তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সারটি হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন দেখো দেওয়া আছে বাঁ দিকে ওয়ার্ডস এবং ডান দিকে তার মিনিং। ঠিক আছে, এইবার ভালো করে এটা কিন্তু খেয়াল করো তোমরা। বাঁদিকে ওয়ার্ডসের মধ্যে দেওয়া আছে 1 নম্বর ট্রান্সেন্ডেড, নাম্বার 2 সমাধি, নাম্বার 3 কন্টেম্পট, নাম্বার 4 মার্ভেলাস। রাইট সাইডে মিনিংসের মধ্যে দেওয়া আছে এ নম্বর ডিসরেসপেক্ট, নাম্বার বি স্প্লেন্ডিড,
নাম্বার সি ওয়েন্ট বিয়ন্ড, নাম্বার ডি ডিসক্লোজার। ঠিক আছে, নাম্বার 5ও আছে, নাম্বার 5 আছে রিভিলেশন। আবার মিনিংসের ই নম্বরে দেওয়া আছে, সেটা হলো এ স্টেট অফ ডিপ কনসেন্ট্রেশন কজিং ইউনিয়ন উইথ আলটিমেট রিয়েলিটি। ঠিক আছে, তাহলে এর 5টা করে কিন্তু অপশন দেওয়া আছে, অন্যগুলোর ক্ষেত্রে 4টা দেওয়া আছে, 4টা দেওয়া থাকে, এখানে 5টা করে অপশন দেওয়া আছে। তাহলে দেখো এর নিচের 4টা যে এমসিকিউ যে 4টা অপশন আছে অ্যান্সারের, সেটা কি? এ নম্বর দেওয়া আছে, দেখো 1 ইজ ইকুয়াল টু সি, 2 ইজ ইকুয়াল টু এ, 3 ইজ ইকুয়াল টু এ, 4 ইজ ইকুয়াল টু বি, 5 is equal to D. B number 1 is equal to E, 2 is equal to B, 3 is equal to A, 4 is equal to C, 5 is equal to D. C number 1 is equal to C, 2 is equal to A, 3 is equal to B, 4 is equal to D, 5 is equal to A, 5 is equal to E. Number D 1 is equal to D, 2 is equal to C, 3 is equal to B, 4 is equal to E, 5 is equal to A. তাহলে এর অ্যান্সার হবে এ নম্বর। এর মধ্যে যে ম্যাচিংটা যেটা আছে সেটা একদম সঠিক, দেখে নাও কীভাবে ম্যাচ হচ্ছে সঠিকভাবে। এ নম্বর দেওয়া আছে নাম্বার 1 ইজ ইকুয়াল টু সি। নাম্বার 1-এ দেখো ওয়ার্ডসে দেওয়া আছে ট্রান্সেন্ডেড, এর সাথে ম্যাচ করছে ডান দিকে রাইট সাইডে দেখো দেওয়া আছে মিনিংসের মধ্যে সি ওয়েন্ট বিয়ন্ড। ঠিক আছে, নাম্বার 2 ইজ ইকুয়াল টু ই। নাম্বার 2-তে দেখো ওয়ার্ডসে দেওয়া আছে সমাধি, তাহলে ই নম্বর দেওয়া আছে দেখো রাইট সাইড মিনিংসে এ স্টেট অফ ডিপ কনসেন্ট্রেশন causing union with ultimate reality. Number 3 is equal to A. Number 3-তে ওয়ার্ডসের মধ্যে দেওয়া আছে বাঁ সাইডে দেখো কন্টেম্প্ট মানে ঘৃণা, এর সাথে ম্যাচ করছে 3 is equal to A। তাহলে এ নম্বর রাইট সাইডে দেওয়া আছে মিনিংসের মধ্যে ডিসরেসপেক্ট, এটার সাথে ম্যাচ করছে। নাম্বার 4 is equal to B। 4-এর মধ্যে বাঁ দিকে ওয়ার্ডসের মধ্যে দেওয়া আছে মার্ভেলাস, আর মিনিংসের মধ্যে দেওয়া আছে বি নম্বর স্প্লেন্ডিড, এটার সাথে ম্যাচ করছে। আর 5 is equal to D। 5-এর মধ্যে দেওয়া আছে ওয়ার্ডসের মধ্যে রিভিলেশন, আর এর সাথে ম্যাচ করছে হলো ডি নম্বর। ডি নম্বর কোনটা মিনিংসে? ডিসক্লোজার। ঠিক আছে, তাহলে এই ম্যাচ দ্য কলামস এই পোর্শনটি আমাদের হয়ে গেল। এর পরের যে ভেরিয়েশনটি যেটি আছে সেটি হলো পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস। ঠিক আছে, তাহলে এই ভেরিয়েশন আন্ডারে প্রথম যে কোশ্চেনটি আছে সেটি দেখো। নাম্বার 1, দেয়ার ওয়ার 2 elements in Swamiji's consciousness. Number 2, Swamiji became a member of the Indian National Congress. Number 3, Swamiji believed in devil worship. Number 4, Swamiji believed that God manifests through both good and evil. 4টা অপশন দেখো নিচে দেওয়া আছে। A is equal to 1, B is equal to 2, C is equal to 4, আর D is equal to 2 and 3. মনে রাখবে এখান থেকে কিন্তু আমাদের যে উপরে 4টা অপশন দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমাদের যে ফলস স্টেটমেন্ট সেটিকে কিন্তু আমাদের বাছাই করতে হবে। তাহলে দেখো এখানে যে ফলস কোনটা, এখানে ফলস হলো নাম্বার ডি হবে অ্যান্সার। তার আন্ডারে আছে 2 and 3। দেখো নাম্বার 2 এবং 3 নাম্বার এই দুটো স্টেটমেন্ট কিন্তু এখানে ফলস। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন হলো দেখো নাম্বার 1 দেওয়া আছে স্টেটমেন্টে, শ্রী রামকৃষ্ণ ইনসিস্টেড দ্যাট Swamiji was a Brahmagyani. Number 2, Sri Ramakrishna had the power to meet past souls in a state of Samadhi. Number 3, Sri Ramakrishna arrested the importance of Hinduism and disrespected all other religions. Number 4, Sri Ramakrishna always saw visions of Shiva. ঠিক আছে, 4টা স্টেটমেন্টসের এগেনস্টে 4টা নিচে অপশন দেওয়া আছে। A is equal to 1, B is equal to 2, C is equal to 3 and 4, D is equal to 3. তাহলে এই কোশ্চেনের মধ্যে যে ফলস স্টেটমেন্ট বা স্টেটমেন্টস যেগুলো আছে সেগুলো কি? সেটা হলো নাম্বার 3 and 4। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার সি। তার আন্ডারে নাম্বার 3 and 4 দেখো তোমরা, নাম্বার 3 এবং 4-এর মধ্যে যে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এই দুটো কিন্তু ফলস। ঠিক আছে, তাহলে এরপরের আমরা ভ্যারিয়েশনের মধ্যে চলে যাব, যেই ভ্যারিয়েশনটার নাম হলো অ্যাসার্শন অ্যান্ড রিজন। ঠিক আছে, এই ভ্যারিয়েশনের প্রথম যে কোশ্চেন দেওয়া আছে তার অ্যাসার্শনের মধ্যে দেখো দেওয়া আছে, স্বামীজি অ্যাডভাইসড হিজ ডিসাইপল নট টু ক্রিঞ্জ অ্যাবাউট এনিথিং হোয়াইল প্রেয়িং টু দ্য মাদার। রিজন, স্বামীজি এন্ট্রাস্টেড এ প্রেয়ার টু দ্য ডিসাইপল that has acted as a veritable charm in his own life. ঠিক আছে, তাহলে 4টা নিচে অপশন দেখো পরপর করে আমি পড়ছি। নাম্বার A,
both assertion and reason are true and reason is the correct explanation for assertion. Number B, both assertion and reason are true and reason is not the correct explanation for assertion. Number C, assertion is true and reason is false. Number D, assertion is false and reason is true. ঠিক আছে, তাহলে এখান থেকে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার এ, both assertion and reason are true. ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো নাম্বার এ। এবার নেক্সট কোশ্চেন এই ভ্যারিয়েশনের তার অ্যাসারশনে দেখো দেওয়া আছে, people put a garland of flowers round the neck of goddess Kali, then start back in terror and call her the merciful. Reason বা কারণ, the people are devoted to the kind of God, the people are devoted to the kind God and do not have a heart for the God that manifests in the form of earthquake, volcano, etc. ঠিক আছে, তাহলে এই অ্যাসারশন অ্যান্ড রিজনের এগেনস্টে চারটে অপশন। নাম্বার এ, both assertion and reason are false. Number B, both assertion and reason are true and reason is the correct explanation for assertion. Number C, assertion is true but reason is false. Number D, assertion is false but reason is true. এখান থেকে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার বি, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু। তোমরা ভালো করে দেখো, এইখানে যে বক্তব্যটি দেওয়া হয়েছে এবং তার এগেনস্টে যে কারণটি যেটা দেখানো হয়েছে দুটোই কিন্তু সঠিক। অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন, এবং যে স্টেটমেন্টটি দেওয়া হয়েছে তার সপক্ষে যে কারণটি এখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু পুরোপুরি সঠিক ব্যাখ্যা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো নাম্বার বি। ঠিক আছে, তাহলে এই পোর্শনটি হয়ে গেল। লাস্ট ভ্যারিয়েশনের মধ্যে আমরা চলে যাব, এটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। এই ভ্যারিয়েশনের প্রথম কোশ্চেনের মধ্যে দেখো দেওয়া আছে, এখানে চারটা করে স্টেটমেন্ট দেওয়া থাকবে, চারটা করে স্টেটমেন্টকে আমাদেরকে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে এই ভ্যারিয়েশনের ফার্স্ট কোশ্চেনের ফার্স্ট স্টেটমেন্ট হলো, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা স্বামীজি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম। Number 2, Swamiji wanted to worship the terror for its own sake. Number 3, Swamiji wished to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation, as in that which leads to sweetness and joy. Number 4, Swamiji entrusted a prayer to a disciple. ঠিক আছে, নিচে দেখো চারটা অপশন দেওয়া আছে, এ নাম্বার 1 4 2 3, number B 1 3 4 2, number C 2 3 1 4, number D 2 3 1 5 1 4 সরি। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে নাম্বার এ, মানে নাম্বার 1 হলো এখানে প্রথম, নাম্বার 4 তাহলে নাম্বার 4 হলো এখানে সেকেন্ড, নাম্বার 2 হলো এখানে থার্ড, অ্যান্ড লাস্ট নাম্বার 3 মানে নাম্বার 3 হলো এখানে 4। এই সিকোয়েন্সে সাজালে এইটা পুরোপুরি কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে এই ভ্যারিয়েশনের সেকেন্ড কোশ্চেনে আমরা চলে যাব, সেটার প্রথম স্টেটমেন্টে দেখো দেওয়া আছে, দ্য ফিউচার উড রিমেম্বার্ড শ্রী রামকৃষ্ণ অ্যাজ অ্যান ইনকার্নেশন অফ কালী। নাম্বার 2, এ গ্রেট পাওয়ার এক্সিস্টস সামওয়্যার দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন অ্যান্ড ইজ কল্ড কালী দ্য মাদার। Number 3, in the end, one of the two concepts of Brahman and the mother must melt into the other. Number 4, according to Swamiji, the souls turn the pages of the book of experience only to find that there is nothing in it after all. ঠিক আছে, এই কোশ্চেনের এগেইনস্ট নিচে চারটা অপশন দেওয়া আছে, A is equal to 1 2 3 and 4, B is equal to 1 4 2 and 3, C is equal to 2 3 1 and 4, and last D 4 2 3 1। তাহলে এক্সাক্ট সিকোয়েন্সটি হলো নাম্বার এ 1 2 3 and 4, যেই ইভেন্টকে এখানে পরপর সাজিয়ে দেওয়া আছে এটাই কিন্তু সঠিক সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা সোয়ামিয়ান মাদার ওয়ার্শিপ এটার থেকে সব ভ্যারিয়েশনগুলো বা সব ভ্যারিয়েশনের উপরে এমসিকিউগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এইবার আমরা চলে যাব হলো অমরনাথে। ঠিক আছে, অমরনাথের যে প্রথম যে ভ্যারিয়েশনটার মধ্যে যেটার থেকে আমরা শুরু করব ডিসকাশন, সেটা হলো সিলেক্ট দ্য কারেক্ট অপশন। ঠিক আছে,
এটার ফার্স্ট কোশ্চেনটি হলো দ্য ক্যাম্পার্স লেফট, ঠিক আছে। ক্যাম্পার্স লেফট কি? নাম্বার 1 দ্য ট্রেস অফ দেয়ার অকুপেশন, নাম্বার 2 ড্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, ঠিক আছে। এটার থেকে 4টা অপশন, এ অনলি 1 ইজ কারেক্ট, বি অনলি 2 ইজ কারেক্ট, সি বোথ 1 and 2 আর কারেক্ট, ডি বোথ 1 and 2 আর ইনকারেক্ট, ঠিক আছে। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার বি অনলি 2 ইজ কারেক্ট। সেকেন্ড যেখানে দেওয়া আছে দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, এটাই হলো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ভেরিয়েশনের সেকেন্ড কোশ্চেনে চলে যাব। দেওয়া আছে দেখো দ্য স্বামী ফেল্ট অ্যাবাউট মোহামেডানিজম, কি মোহামেডানিজম সম্বন্ধে স্বামী কি অনুভব করতেন? 4টা দেখো অপশন, লাভ, এমপ্যাথি, সিম্প্যাথি, ওয়ার্মথ, ঠিক আছে। এর এগেনস্টে 4টা এমসিকিউ। এ নম্বর 4 and 2 আর কারেক্ট, নাম্বার বি 2 and 3 আর কারেক্ট, নাম্বার সি 1 and 4 আর কারেক্ট, নাম্বার ডি 1 and 3 আর কারেক্ট। তাহলে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার ডি 1 and 3 আর কারেক্ট। তাহলে বুঝতেই পারছো লাভ অ্যান্ড 3 সিম্প্যাথি, তাহলে মোহামেডানিজমের প্রতি স্বামীজির ভালোবাসা এবং সহানুভূতি ছিল, ঠিক আছে। তাহলে এই পোর্শনটি শেষ হয়ে গেল। নেক্সট ভ্যারিয়েশনের মধ্যে চলে যাব এই লেসনের, সেটা হলো ম্যাচ দ্য কলামস। এই ভ্যারিয়েশনের ফার্স্ট কোশ্চেনটি দেখো দেওয়া আছে বাঁ দিকে উপরে প্লেসেস, ডান দিকে সিগনিফিক্যান্স, ঠিক আছে। তাহলে নাম্বার 1 প্লেসেসের মধ্যে নাম্বার 1 হলো ইসলামাবাদ, নাম্বার 2 আছাবল, নাম্বার 3 পেহেলগাঁও, নাম্বার 4 পাওয়ান। রাইট সাইডে সিগনিফিক্যান্সের মধ্যে এ বি সি ডি হলো মোগল গার্ডেন্স, নেক্সট ফাইনাল অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড, নেক্সট ফেমাস ফর হোলি স্প্রিংস, নেক্সট দ্য ভিলেজ অফ শেফার্ডস, ঠিক আছে। এর অ্যাগেনস্টে 4টা দেখো নিচে এমসিকিউ দেওয়া আছে। এখানে দেখো কি দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু এ, 2 ইজ ইকুয়াল টু সি, 3 ইজ ইকুয়াল টু ডি, 4 ইজ ইকুয়াল টু বি। নাম্বার বি 1 ইজ ইকুয়াল টু বি, 2 ইজ ইকুয়াল টু এ, 3 is equal to D, 4 is equal to C. Number 3, 1 is equal to D, 2 is equal to B, 3 is equal to A, 4 is equal to C. Number D, 1 is equal to C, 2 is equal to D, 3 is equal to B, 4 is equal to A. ঠিক আছে। তাহলে এখান থেকে সঠিক কলামটি যেটা নাকি দুটো ম্যাচ করছে সেটা হলো নাম্বার বি 1 is equal to B। তোমরা দেখে নাও প্লেসেসের 1 এর সাথে সিগনিফিক্যান্সের বি ম্যাচ করছে, তারপর 2 ইজ ইকুয়াল টু এ, 2 এর সাথে এদিকে এ ম্যাচ করছে, 3 ইজ ইকুয়াল টু ডি, এদিকে 3 এর সাথে এদিকে ডি ম্যাচ করছে, অ্যান্ড 4 ইজ ইকুয়াল টু সি, এবং 4 এর সাথে এদিকে সি ম্যাচ করছে, ঠিক আছে। এই কলাম থেকে নেক্সট কোশ্চেনটি হলো দেখো বাঁ দিকে দেওয়া আছে ওয়ার্ডস, ডান দিকে মিনিং। তাহলে ওয়ার্ডসের মধ্যে আছে দেখো পরপর করে রেমনস্ট্রেটেড, ইনডিস্টিংগুইশেবল, স্ক্যান্টি, থ্রংস। রাইট সাইডে মিনিংসের মধ্যে ক্রাউড, ইনসাফিসিয়েন্ট, প্রোটেস্টেড, অ্যালাইক। এখানে দেখো নিচে 4টা অপশন দেওয়া আছে পরপর করে তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে যেটা সঠিক যেটা নাকি সিকোয়েন্স যেটা আছে সেটা হলো নাম্বার ডি 1 ইজ ইকুয়াল টু সি। তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ডসের 1 এর সাথে মিনিংসের সি মিলছে, 2 ইজ ইকুয়াল টু ডি, 2 এর সঙ্গে ডি মিলছে, 3 ইজ ইকুয়াল টু বি, 3 এর সাথে বি মিলছে, 4 ইজ ইকুয়াল টু এ, 4 এর সাথে ওয়ার্ডসের 4 এর সাথে মিনিংসের এ মিলছে, ঠিক আছে। তাহলে এই কলামসটি আমাদের ম্যাচ দ্য কলামস আমাদের হয়ে গেল। নেক্সট ভ্যারিয়েশন হলো পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস, ঠিক আছে। সঠিক মিথ্যা স্টেটমেন্টটি আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে এখানে ফার্স্ট যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা দেখো নাম্বার 1 দ্য মংস হু গ্যাদার্ড ওয়ার অফ অল অর্ডার্স, নাম্বার 2 দ্য মংস স্পেন্ট দ্য আওয়ার্স অফ দ্য ডে ইন কনভারসেশন উইথ দ্য স্বামী, নাম্বার 3 দ্য মংস লিভড ইন স্মল গেরুয়া টেন্টস, number 4 the monks agreed with the Swami in the matter of Mohammedanism। 4টা অপশন, A is equal to 1, B is equal to 4, C is equal to 3, D is equal to 2। তাহলে এখানে ফলস স্টেটমেন্ট হলো নাম্বার B is equal to 4। 4 নম্বর যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা কিন্তু ফলস। এই ভ্যারিয়েশনের নেক্সট কোশ্চেন প্রথম স্টেটমেন্ট দ্য স্বামী রিসিভড দ্য গিফট অফ অমর ফ্রম ব্রহ্মা, number 2 the cave of Amarnath revealed the secret of Kailash to the Swami, number 3 the pilgrimage culminated on Rakhi Bandhan, number 4 the Swami observed every rite during the journey। তাহলে এটার 4টা নিচে অপশন দেওয়া আছে। ফলস স্টেটমেন্টটা হলো
নাম্বার ডি মানে 1 নম্বরটা। 1 নম্বর যেটা দেওয়া আছে দ্য স্বামী রিসিভ দ্য গিফট অমর ফ্রম ব্রহ্মা, এটা হলো এখান থেকে ফলস স্টেটমেন্ট। তাহলে এই প্রশ্নটি হয়ে গেল। নেক্সট ভ্যারিয়েশনটা হলো অ্যাসারশন অ্যান্ড রিজন। এখান থেকে আমি একটা কোশ্চেনই চুজ করেছি, অনেক কোশ্চেন আছে কিন্তু একটা কোশ্চেনে আমার মনে হয় একটু পড়লেই তোমাদের মোটামুটি তোমরা পাবে। ঠিক আছে, দেখো একটা কোশ্চেন হলো অ্যাসারশন হলো দ্য ক্যাম্প হল্টেড অ্যাট পেহেলগাঁও, রিজন দ্য পিলগ্রিমস ওয়ার সরোফুল। নিচে চারটা দেখো অপশন দেওয়া আছে। এ নম্বর বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। নাম্বার বি both assertion and reason are true but reason is not the correct explanation for assertion. Number C, assertion is true but reason is false. Number D, assertion is false but reason is true. তাহলে এখান থেকে সঠিক অপশনটি হলো নাম্বার সি, assertion is true but reason is false। যে assertion বা স্টেটমেন্ট দেওয়া আছে সেটা ঠিক, কিন্তু যেটা কারণ বলা আছে সেটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, লাস্ট ভ্যারিয়েশনটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেসগুলোকে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে প্রথম কোশ্চেন এখানে প্রথম কোশ্চেনের মধ্যে দেখো দেওয়া আছে চারটা স্টেটমেন্ট। সেটা হলো দ্য গ্রুপ অফ পিলগ্রিমেজ হল্টেড ফর এ ডে অ্যাট পেহেলগাঁও। নাম্বার 2, দ্য গ্রুপ অফ পিলগ্রিমেজ হ্যাড অ্যান ওপেন এয়ার মিল অ্যাট আছাবল। Number 3, the group returned to Islamabad for the final arrangements. Number 4, the pilgrims camped at Pawan. নিচে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে দেখো ডি নম্বর যেটা দেওয়া আছে সেটার অ্যারেঞ্জমেন্টটা একদম ঠিক। সেটা কি 2, 3, 4, 1। তোমরা ভালো করে দেখে নাও, অ্যাকর্ডিং টু ইয়োর টেক্সট আমরা এই সিকোয়েন্সে যদি পরপর করে রাখি তাহলে কিন্তু এটা কিন্তু একদম ঠিকঠাক। ঠিক আছে, তাহলে এই ভ্যারিয়েশনের নেক্সট কোশ্চেন বা আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন সেটা হলো চারটা স্টেটমেন্ট। প্রথম হলো দ্য স্বামী এন্টার্ড দ্য কেভ অফ অমরনাথ। 2, the Swami knelt and prostrated in front of the ice lingam. Number 3, the Swami observed every rite of the pilgrimage. Number 4, the Swami left the cave silently. নিচে চারটা অপশনের মধ্যে সঠিক সিকোয়েন্সটি হলো নাম্বার এ 3, 1, 2 আর 4। তোমরা গল্পটি ভালো করে মনে করলে তোমরা বুঝতে পারবে এই যে সিকোয়েন্সটি দেওয়া আছে প্রথমে নাম্বার 3, তারপরে নাম্বার 1, তারপরে নাম্বার 2, তারপরে নাম্বার 4, এই সিকোয়েন্সটি হলো একদম এক্স্যাক্টলি ট্রু। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আমাদের ক্লাসটি শেষ হলো। আজকে ক্লাসের দ্বারা আমরা দুটো ক্লাসের সব কিছু ভ্যারিয়েশনের উপরে এমসিকিউ সব কিছু ভ্যারিয়েশনের উপরে আমরা মোটামুটি সব কিছু শিখে নিলাম। তোমরা ক্লাসটাকে ভালো করে ফলো করো আর ভালো করে কোশ্চেন্স এবং অ্যান্সারগুলো তোমরা লিখে রাখো। ঠিক আছে, আবার আমাদের দেখা হবে এরপরে আরেকটি ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।